हर हाल महादेव दोस्तों। आज डे का क्लोजिंग ठीक ठाक प्रॉफिटेबल क्लोजिंग। एक लॉट निफ्टी অপশান বাইং, ফ্রেশ নাগেট অপশান বাইং হয়েছিল। তো সেখানে আজকের দিনটা প্রফিটেবল ক্লোজিংই হয়েছে একখানা ট্রেডিং সেশানে। ওভার ট্রেডিং একদমই পছন্দের তালিকায় নয়, কারণ দেখেছি ওভার ট্রেডিং করে প্রচুর লস হয়ে যায় ওভার ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো আজকের ডে মোটামুটি ঠিকঠাকই ছিল সমস্ত কিছুর দিক থেকে, বাট মার্কেটের মুভমেন্ট খুব একটা বেশি ছিল না, স্কাল্পিংই করতে হয়েছে। আজকের মার্কেটে মুভমেন্ট যেটা ছিল 25,000-এর থেকে মার্কেট লাগাতার নিচে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এখনও, কারণ নিফটি 50 যে রেজিস্ট্যান্সটা ফেস করছিল সেখানে প্রচুর লোকজন কল রাইট করে বসে রয়েছে, কল রাইটার প্রচুর হাবি হয়ে বসে রয়েছে। তো নিফটি 50-র ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি, নিফটি 50-তে আজকে আমরা যে ট্রেডটা নিয়েছিলাম, ট্রেডটা নেওয়ার মানে স্কাল্পিং ট্রেড করেছিলাম, পজিশন ট্রেন্ডের ক্ষেত্রে খুব বেশি হোল্ড করিনি। কেন আমরা স্কাল্পিং করেছিলাম, কোথায় ট্রেডটা নিয়েছিলাম, কি এমন আমাদের ইন্ডিকেশান ছিল, বা কোন এমন সাতখানা আমরা ইন্ডিকেশান বা এভিডেন্স আমরা একটা করেছিলাম যার জন্য আমরা ট্রেড পাঞ্চ করতে পেরেছিলাম। কারণ ট্রেড আমরা পাঞ্চ করতেই পারি, যে কোনো ক্ষেত্রে একটা ট্রেড আমরা পাঞ্চ করতেই পারি, কারণ হাতে কম্পিউটার একটা ক্লিকে একটা ট্রেড পাঞ্চ হয়ে যায়। কিন্তু পাঞ্চ করলেই তো শুধু হয় না, তার জন্য রিস্ক রিওয়ার্ড, ক্যান্ডেলস্টিক ফরমেশান, প্রাইস অ্যাকশান, ইএমএ, আরএসআই, অনেক কিছু একটা করে একটা ডিসিশান মেকিং করতে হয় যে হ্যাঁ আমার এখানে ট্রেড করলে আমার রিস্ক এতটুকু আছে, প্রফিট হলে এতটুকু রয়েছে। তো প্রথম কথা আমি একটাই কথা বলতে চাইবো যে কোনো ট্রেডিংয়ে বা কোনো একটা ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা যখন ট্রেড পাঞ্চ করবো তখন এটা একদমই হতে পারে না যে আমরা ট্রেড করেছি মানে আমাদের প্রফিট হবে। কারণ আমরা যে রিস্ক রিওয়ার্ড রেশিও প্লাস আমরা নিজেদের একটা সিস্টেম মেনটেন করি। কারণ এখানে আমি ছোট্ট করে একটা জিনিস বলি, ছোট থেকে যারা বড় ট্রেডার হয়েছে না, তারা একই সেম জিনিস ভুলটা করেছে। সেম ভুল কি, তারা প্রচণ্ড পরিমাণে ওভার ট্রেডিং করেছে। সেকেন্ড সিচুয়েশানে তারা কি করেছে, তারা মারাত্মকভাবে রিভার্সাল ট্রেড করেছে, মানে ট্রেন্ডের এগেনস্টে গিয়ে ট্রেড করেছে। তাদের মনে হয়েছে, সাপোজ এক্সাম্পলের জন্য, সাপোজ মনে হয়েছে মার্কেট এখন 25,000 চলছে, তো আমি এখান থেকে সেল ট্রেড করবো। ঠিক আছে, কেন 25,000 গেছে, রিভার্সাল হতেই হবে, মার্কেটের সঙ্গে যে চেস করা যায় ব্যাপারটা, তো অনেকে মার্কেটের সঙ্গে চেস করেছে, তার জন্য তারা প্রচুর টাকা লস করেছে। করার পরে তারা সেখান থেকে রিকভারি করে প্রফিটেবল ট্রেডার হয়েছে। তো ছোট ছোট করে তারা একটা জায়গায় পৌঁছেছে। তো আমি সবাইকে একটাই কথা বলতে চাই, ট্রেডিংয়ের ক্ষেত্রে বিশেষ করে এক লট দিয়ে ট্রেডিং করাটা আমার মনে হয় সুইটেবল, এবং সবারই এক লট দিয়ে ট্রেডিং করা উচিত। কারণ এক লটে যখন আমরা লসটা দেখবো না, তখন এক লটে সামথিং আমরা যদি এটিএমে বাই করি, আমি ধরলাম 1,010 টাকা মতন লাগে এক লট কিনতে, তো যখন আমরা সেই জায়গায় 10 লট চাপিয়ে দেবো, তখন আমাদের কিন্তু যদি আমরা 5% টু 8% এসএল রাখি, তাহলে কিন্তু আমাদের লসটাও বড় দেখাবে। তো এই বড় লসটা যখন মেকিং শো করবে না, তখন আমরা কিন্তু এমনি আপসেট হয়ে পড়বো, প্রথম কথা। তো আজকে সাইকোলজি কী ছিল, কেন আমরা ট্রেডটা নিয়েছিলাম, তো এটা আমি দেখাই। দেখুন যে কেন আমরা ট্রেডটা করেছিলাম, কোন কোন কনফার্মেশানে আমরা ট্রেডটা এন্ট্রি করেছিলাম, চলো দেখে নেওয়া যাক। আমাদের ট্রেড পাঞ্চ করার প্রথম কনফার্মেশান আমরা দেখতে পাচ্ছি ফলস ডাউন দিয়েছিল, ফলস ব্রেকডাউন। তো দেন যারা পুটে এন্ট্রি করেছিল তাদের তুরান্ত এসএল হিট করে দিয়েছিল মার্কেট। সেকেন্ড কনফার্মেশান, মার্কেট লঙ্গার মুভ দিয়েছিল, খুব সুন্দর একটা ক্লোজিং দিয়েছে। তো মার্কেটের সবথেকে বেশি ইম্পর্টেন্ট ক্লোজিং, প্রিভিয়াস সুইং হাইয়ের উপরে গিয়ে মার্কেট ক্লোজিং দিয়েছে। তার সঙ্গে সঙ্গে থার্ড কনফার্মেশান আমরা দেখতে পাচ্ছি ইএমের উপরে গিয়ে মার্কেট লং উইক ক্যান্ডেল বানিয়েছে। তার মানে সেখানে প্রচণ্ড বাইং প্রেশার রয়েছে, মানে সেখান থেকে মার্কেট লিকুইডিটি গ্র্যাব করেছে। দেন আমরা ওখানে এন্ট্রি করেছি, আমরা টার্গেট বুক করেছি। আমরা কোথায় টার্গেট বুক করেছি, আমরা টার্গেট বুক করেছি প্রিভিয়াস যেখান থেকে মার্কেট সেলিং হয়েছিল, যেখানে সেলার্স বসেছিল, আমরা সেই জায়গাটাকে প্রথম টার্গেট হিসেবে আমরা টার্গেট বুক করেছি। কারণ টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে মেন হিস্ট্রি রিপিটসের ক্ষেত্রে আমরা কী বুঝবো, প্রিভিয়াস মুভমেন্টে যে জিনিসগুলো ঘটেছে ফিউচারে সেই জিনিসগুলো ঘটতে পারে, এরকম কনফার্মেশান নেই যে ঘটবেই। তো দেন আমরা দেখলাম প্রিভিয়াসে সেখান থেকে সেলিং হয়েছে, সেখানে প্রফিট বুকিং হয়েছে।
দেন আমরা যখন ট্রেডটা পাঞ্চ করেছি আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী 1:1 আমরা আমাদের টার্গেট বুক করেছি। তো আজকের ক্লোজিংয়ের ক্ষেত্রে, আজকে প্রফিটেবল ক্লোজিংয়ের ক্ষেত্রে আজকে আমাদের স্কাল্পিংই হয়েছে। স্কাল্পিং হওয়ার মেন রিজন আজকে মার্কেট মুভমেন্ট খুব একটা ভালো ছিল না, মার্কেটে খুব একটা ভোলাটিলিটি